মাসের 30 কাটা বোয়াল মাসের দাড়ি হংকং রাজ্যে মাইতে মাইতে পাঠামু তাদের বাড়ি। কথা সেটা না, কথা হয়েছে আজকে এশিয়া কাপের প্রথম ম্যাচ বাংলাদেশ ভার্সেস হংকং। আর এই প্রথম ম্যাচ, দ্বিতীয় ম্যাচ, তৃতীয় ম্যাচ বলি কোনো কথা না, এশিয়া কাপের প্রত্যেকটা ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের প্লেয়াররা অলরেডি দেশের বাইরে পৌঁছায় গেছে। আজকে রাতের 8:30 বাজে বাংলাদেশ মুখোমুখি হবে হংকং এর বিপক্ষে। এর আগের দুইটা ম্যাচ তো আপনারা দেখছেন, আফগানিস্তানের ম্যাচও দেখলেন, ইন্ডিয়ার ম্যাচও দেখলেন। আজকে বাংলাদেশের পালা। যদি হংকং টসে জিতে তাহলে অবশ্যই তারা ফিল্ডিং এ নিবে আসলে। আর বাংলাদেশ যদি টসে জিতে বাংলাদেশের অবশ্যই ব্যাটিং এ নি হংকং এর একটা বিশাল প্রেসারে ফেলাইতে হবে। তারপর বাংলাদেশের পেসার ইউনিটরে দিই তাদেরকে জাস্ট পিছায় ফেলতে হবে। হংকং ছোট দল, এই সেই এগুলা কোনোভাবে চিন্তা করা যেত না। আমাদের পুরো টিমের মানসিকতা একটাই হওয়া উচিত যে আমাদেরকে ম্যাচটা জিততে হবে যে কোনো মূল্যে, যে কোনো ভাবে। এর বাইরে আমরা আর কোনো কিছু জানি না। বোলিং ডিপার্টমেন্টে বলাররা তাদের সর্বোচ্চ ডেডিকেশন দিবে, ব্যাটিং ডিপার্টমেন্টে ব্যাটাররা তাদের সর্বোচ্চ ডেডিকেশন দিবে। আমাদের ব্যাটিং ফরমেশনে মিডল অর্ডারে একখানা ঘাটতি আছে। যে কোনো মূল্যে আমাদের টার্গেট মাইন্ডসেট রাখতে হবে, সেটা হংকং হোক, শ্রীলঙ্কা হোক, আফগানিস্তান হোক। বাবুরের টার্গেট রাখতে হবে 180 থেকে 200। এবার কেমনে করি মারবেন, কেমনে করি হচ্ছে কি পাওয়ার প্লেতে রান ভালো করে তুলবেন উইকেট না দিই, এবং মিডল ওভার স্ট্রাইক রোটেট করি কি রানের চাকাটারে সচল রাখবেন, এবং শেষের দিকে ফিনিশাররা আসে কি ম্যাচটারে ধুমধারাক্কা মারি জাকের আলী, অনিকরা, ভাত শামিমরা ম্যাচটারে কেমনে করে আগায় নিয়ে যাবো, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হইব। আমরা আশাবাদী। আমি এবার পার্সোনালি আমি আসলে কোনো প্রকার ট্রোল করতে চাইতেছি না, মজা করতে চাইতেছি না, শুধু মন থেকে এইটুকু চাইতেছি যে এবার লিটন দাসরা, তাসকিন বাহিনীরা, এবার আমাদের জুনিয়র ইমনরা এবং তামিমরা, তারা যাতে বাংলাদেশকে সর্বোচ্চ বিনোদনটুকু দেয়, এবং এজ এ ক্রিকেটার হিসেবে তারা যাতে বাংলাদেশের সকল সাপোর্ট দেওয়া, ভালোবাসা তো তাদের প্রতি আছে, তারা যাতে ওই ইজ্জতটুকু রাখে। মানে এশিয়া কাপে যাতে যাই আমাদের কোনো প্রকার এক্সকিউজ শুনতে না হয়, আমরা কোনো প্রকার বেজ্জতি না হয়, এইটুকু আমাদের উপর যদি আসলে তারা দয়া করে তাহলে এটা আমাদের জন্য আসলে অনেক বড় প্রাপ্তি। আমরা এইটুকু চাই এবং আশাবাদী যে প্রথম 3টা ম্যাচ, গ্রুপ স্টেজের প্রথম 3টা ম্যাচ আমরা 3টা ম্যাচ জিতেই কি আমরা অনেকের জবাব দিব। অনেকে বলতেছিল যে আফগানিস্তান আমাদের চেয়ে ভালো টিম, ওকে ফাইন, আফগানিস্তান আমাদের চেয়ে ভালো টিম, শ্রীলঙ্কা আমাদের চেয়ে ভালো টিম, ওকে ফাইন। শ্রীলঙ্কা এখনো পর্যন্ত 14 বার ফাইনাল খেলছে, তারা অবশ্যই ভালো টিম। এটা এশিয়া কাপ না হয় শ্রীলঙ্কা কাপ হইলে মনে হয় নামটা আরো বেটার হইতো। যাই হোক, কথা সেটা না, কিন্তু আমরা আমাদের সর্বোচ্চটুকু দিই এইবার যে কোনো মূল্যে এই এশিয়া কাপে আমাদের জায়গাটুকু ধরে রাখতে চাই, এবং বাকিদেরকে পারফরমেন্স দিই। ফেসবুকে ফাঁকাফাঁকি করি না, ফেসবুকে আওয়াজ দিই না, মাঠের পারফরমেন্সে দেখাই। আমরা সকলকে বুঝাইতে চাই যে বাংলাদেশ টিম টি-20তে আগাইতেছে। লিটন কুমার দাসের জন্য এটা একটা দারুণ হাতছানি, এবং তার কাছে অনেক বেশি দায়িত্ব যে প্রত্যেকটা সিচুয়েশন, প্রত্যেকটা মোমেন্ট, প্রত্যেকটা ডিসিশন তাকে বিচক্ষণতার সহিত নিতে হবে, কারণ সে হচ্ছে দলের লিডার। আর একজন লিডার যদি ভুল করি ফেলে তার সৈন্যরা কিন্তু কি ভুল করিব, এবং সেই ক্ষেত্রে আমাদের যুদ্ধে হারিয়ে যাবার একটা সম্ভাবনা তৈরি হবে। সুতরাং সকল সম্ভাবনাকে উপেক্ষিত করে লিটন কুমার দাস বাংলাদেশ টিমরা আগায় নিয়ে যাব, এবং এই টিম জয়ের মুখ দেখব। আজকে আমরা অবশ্যই বিজয়ী হব, আশাবাদী ইনশাল্লাহ। এবং পরের ম্যাচ দুইটাও আমাদেরকে যে কোনো মূল্যে জিততে হবে, পারফরমেন্স দিই ইজ্জতের সহিত, এবং বাংলাদেশের সকলের সাপোর্টে আবার আগাই যাও বাংলাদেশ। কোনো কথা হবে না, শুধু মায়েরিবার পিকনিক হইব, মায়েরিবার পিকনিক, আর খেলার মাঝখানে মাঝখানে বিনোদন। কেমন? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর বাংলাদেশ টিমের জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা। এই লাভ ইউ বাংলাদেশ।